এত অর্থ, মান, যশ, প্রতিপত্তি কোথায় রাখবেন আপনি? মঙ্গল মার্গী কর্ম করে উঠতে পারবেন না আপনি। মঙ্গল হচ্ছে কর্ম, মঙ্গল হচ্ছে সেনাপতি গো, শনির সঙ্গে কানেক্টেড। এই মঙ্গল কুম্ভ রাশিতে আগামী 24 তারিখ থেকে মার্গী হয়ে যাচ্ছে। যেই মঙ্গল মার্গী হয়ে যাবে, আপনার কিন্তু মঙ্গল কিন্তু আপনার তৃতীয় পতি, এনার্জি লেভেল, যোগাযোগ স্থাপন এবং আপনার কর্মপতি। এই কর্মপতি মানে দশম পতি আপনার, তৃতীয় পতি কর্মপতি থাকলে কোথায়? 5th হাউসে, পঞ্চমে। নিজস্ব ব্যক্তিগত ইনকামের একটা সুগম জায়গা। তৃতীয় ভাব থেকে যখনই মঙ্গল তৃতীয় পতি হয়ে চলে গেল, পঞ্চমে চলে গেল কার নক্ষত্রে? পুনর্বসু নক্ষত্রে, মানে আপনার আয়ের নক্ষত্রে এবং ধনের নক্ষত্রে। আমি থাম্বেলটা কিন্তু এমনি থাম্বেলটা কিন্তু লিখিনি আমি যে বিষয়ে থাম্বেল লিখি সেই বিষয়ে কিন্তু পর্যালোচনা কিন্তু আমি করে থাকি, এবং সেটা কিন্তু লিগাল। কোনো জ্যোতিষ যদি বলতে পারে যে আমি এই থাম্বেল লিখেছি বা বক্তৃতায় ভুল রয়েছে, আমাকে চ্যালেঞ্জ থাকলো, আমার সাথে চ্যালেঞ্জ, তাকে কিন্তু চ্যালেঞ্জ করতে হবে। কেন আমি লিখেছি। আপনার হচ্ছে সব থেকে যেটা বেটার পয়েন্ট জায়গাটা বলি আমি আপনাকে, আপনার কিন্তু রাজকারক কিন্তু বুধ, জানেন কি? জানেন না হয়তো। সেই বুধ কিন্তু রয়েছে কিন্তু আমার লগ্নে। সে বুধ কত অধিপতি? পঞ্চম পতি। আমরা নিজস্ব ব্যক্তিগত ইনকাম, নিজস্ব মেন্টাল, নিজস্ব অস্থাবর অর্থ হচ্ছে আপনার বুধ। আমার লগ্নে কি আছে বর্তমান? রবি প্লাস বুধ। সেটা কুম্ভ রাশির কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু আমাকে কিন্তু আগে যেমন একজন ভদ্রলোক ছিলেন, সে কিন্তু উকিল। সেই উকিল কিন্তু প্রচুর কামাচ্ছে এখন, তা কুম্ভ রাশি। তাই আমায় কিন্তু SMS করে না এখন আর। কেন করে না? এবার দেখুন, যেই সময় ঘুরে যায় মানুষ কিন্তু ভুলে যায়, এটা নিয়ম। আপনি কেন? এবার দেখুন, এই কুম্ভের মঙ্গল মার্গী কর্ম করে উঠতে পারবে না। মঙ্গল হচ্ছে শনি কর্মের দেবতা, এখানে মঙ্গল কিন্তু আমার সেনাপতি। কর্ম করে যে দৈহিক বল থাকতে হবে তো। মঙ্গল তো দৈহিক বল। যারা প্রশাসনিক কর্মে যারা যুক্ত আছে, প্রশাসনিক কর্মে, পুলিশ, তাদের ক্ষেত্রে পজিশন উঠতে বাধ্য। তারা যে লেভেলে ছিল সেই লেভেল থেকে তারা কিন্তু উচ্চ মার্গে পৌঁছাবেন। আপনার প্রমোশন হবে, আপনার একদম প্রমোশন আপনার হতে বাধ্য। প্রমোশন আপনার ক্ষেত্রে প্রমোশনে কিন্তু আপনাকে দেবে। এবার দেখুন, এই কুম্ভর কিন্তু মঙ্গল কিন্তু আমরা তৃতীয় পতি, তাই না? তৃতীয় পতি যখনই আপনার ক্ষেত্রে 5th হাউসে যাবে, কিন্তু আপনার যোগাযোগ ব্যবস্থা থেকে কিন্তু আপনি কামাতে পারবেন। 5th হাউস মানে হচ্ছে নিজের ব্যক্তিগত ইনকাম। সেই মঙ্গল দৃষ্টি করছে কোথায়? আপনার 11th দৃষ্টি করছে। 11th মানে কি? আয় বৃদ্ধি। যদি আপনি পুলিশ হন, ভালো করে শুনবেন, যদি পুলিশ হন বা উকিল হন, আপনার সাফল্যকে আটকায়, কারোর আটকানোর ক্ষমতা নেই আপনার। হয়তো বলবেন দাদা আমার সাথে চলছে, সাথে ভেবে লাভ নেই। তো সাথে সবার জীবনে সাথে আসে, ওটা ভেবে লাভ নেই। সাথেই মার্চের দিকে, মার্চের লাস্ট উইকে তো সাথে আমার লাস্ট স্টেজ চলবে আপনার। কে খাবে ডাল ভাত? এক স্পষ্ট কথা বলি, গোদা বাংলায় কথা বলি। অনেকে ভাষা গান হয়তো বলবেন, আমি দাদা আমার ভাষা গান ভালো নয় আপনার। এক স্পষ্ট বলতে খুব ভালোবাসে আমি, কিন্তু বলবেন দাদা আমার ভাষা গান ভালো নয়, শুদ্ধ ভাষায় বলেন না আপনি। আমি এই ভাষাতেই কথা বলবো। কারণ এই কুম্ভের ক্ষেত্রে পঞ্চমে যখনই মঙ্গল মার্গী হয়ে গেল, এই মঙ্গল আমাদের একাদশপতির নক্ষত্রে গেল, ধনপতির নক্ষত্রে গেল। সে মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু একটা জায়গায় পজিশন তৈরি করবেই করে। মঙ্গল ছাড়া কিন্তু জীবনে কোনো রকমভাবে উতরানো যাবে না। আমাদের শরীর বলুন, প্রশাসনিক আইন বলুন, সর্বস্ব কিন্তু মঙ্গল কানেক্টেড কিন্তু করবে। কারণ মঙ্গল কিন্তু আপনার কত অধিপতি বলুন তো? জানেন না। ভাগ্যবতী মঙ্গল, দশমপতি মঙ্গল।
দশমপতি মানে কর্মপতি মঙ্গল, এবং আপনার কিন্তু তৃতীয়পতি মঙ্গল কর্মপতি হয়ে গেলে কর্মে কিন্তু ডেভেলপমেন্ট সে দেবেই দেবে। কর্ম করে ভাই কামাও। কিন্তু দ্বিতীয় যেহেতু রয়েছে, রাহু রয়েছে, তো ফাটকে ইনকাম দেবেই দেবে। শুক্রযুক্ত, শুক্র হচ্ছে আপনার ভাগ্যপতি, আপনাকে ভাগ্যতে নিয়ে যাবে, তুঙ্গে নিয়ে যাবে ভাগ্য কিন্তু আপনাকে। এই বৃহস্পতির মানে শুক্র কিন্তু আপনার, যেহেতু আমরা দ্বিতীয় রয়েছে, সে কিন্তু আপনার ভাগ্য অধিপতি, সে শুক্র, সে কিন্তু আপনার অর্থের মালামাল কিন্তু আপনাকে করবেই করবে। তাই লিখেছি কিন্তু আমি থ্যাম্বনেলে, এত অর্থ মান যশ প্রতিপত্তি রাখবে কোথায়, আপনি কোথায় রাখবেন? নামযশ মানে কে দেবে, প্রতিপত্তি মানে কি, আপনি চাকরিতে প্রোগ্রেস করবেন। কুম্ভরাশি কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু এরা, ম্যাক্সিমামটা দেখেছি আমি, এরা কিন্তু একটু কোম্পানির চাকরি করা বা পুলিশ বা উকিল, এটা কিন্তু বেশি হয়। এরা আর কি বলি, ভালো খাদ্যদ্রব্যের ব্যবসা করে, এরা অনেকটাই মানে শিল্পী লাইনে থাকে। এবারে এদের কিন্তু বেশি শিল্পী লাইনে বেশি হয়। শিল্পী বলতে কী শিল্পী করে, এরা কাজ করে সোনার উপর। কেন সোনার উপর কেন করে জানতে হবে দর্শক বন্ধু। সোনার উপর কেন করে, কুম্ভরাশি সোনার উপর দিয়ে কেন যায়? সোনার উপর কানেকশন এই কারণে যায়, কুম্ভ মিথুন তুলা, ভালো শুনবেন, কুম্ভ মিথুন তুলা এটা কিন্তু শিল্প হয়। কি শিল্প হয়? যে কোনো শিল্প, ধাতুকে গলিয়ে শিল্প। এটা কি হয়? উকিল হয়, পুলিশ হয়। এটা কি হয়? ভালো লেখিকা হয়। এটা কি হয়? ভালো বিজনেসম্যান হয়। এটা কি হয়? ভালো প্রমোটার হয়। এটা কি হয়? ভালো ব্যক্তিত্ব অর্জন করবার জায়গা তারা কিন্তু রাখে কুম্ভ। কুম্ভ মানেই কিন্তু এই নয়, কুম্ভ বায়ুরাশি বলে এই নয় সবাইকে সে বিলিয়ে দেবে না। কুম্ভ এমন একটি প্ল্যানেট, কুম্ভ রাশি এমন একটি জায়গা, কুম্ভ হচ্ছে আমাদের মানে কালপুরুষের অঙ্গ হিসেবে কিন্তু ইলেফেন্ট হাউস, কর্মের ভাব। এরা কুঁড়ে নয়, এরা নিজেকে তৈরি করা প্রতিষ্ঠার জায়গা কিন্তু সে কিন্তু তৈরি করতে পারে। কাউরির হেল্প না নিয়ে সে কিন্তু নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারে। এই কুম্ভ, কুম্ভ এমন একটি প্ল্যানেট। এবার বলি মঙ্গল, যে কথাটা বলি ওই কথা ভ্যাটের বোকে লাভ নেই, মঙ্গল নিয়ে আসে। মঙ্গল হচ্ছে তৃতীয় পতি, মঙ্গল মার্গী হচ্ছে, আগামী দিন থেকে মার্গী হবে 24শে ফেব্রুয়ারি, লিখেছে দেখুন। তাহলে কী হলো? মঙ্গল দৃষ্টি করলে আপনার একাদশে, মঙ্গল দৃষ্টি করলে আপনার দ্বাদশে, মঙ্গল দৃষ্টি করলে আপনার অষ্টমে। এই জায়গাটা বলি কিন্তু মঙ্গল যেহেতু অষ্টম দৃষ্টি করছে, চলাফেরা সাবধানে করতে হবে। শত্রু প্রচুর বৃদ্ধি হবে কিন্তু আপনার, শত্রু প্রচুর বৃদ্ধি হয়তো আপনি কেস লড়ছেন, হয়তো এগেন্স্ট যে উকিল সে কিন্তু আমার নামে কিন্তু কোনো ব্লেম দিতে পারে, সে কিন্তু শত্রুদামি করতে পারে। হয়তো পুলিশ, আপনি হয়তো পুলিশ হয়েছেন, আপনি পুলিশ হয়ে হয়তো আপনি কোনো ভালো একটা কেস ধরলেন, আমার সিনিয়র বলে বলে বাবা এ তো ভালো একটা কেস ধরে ফেললো, এখানে নামাও, চেষ্টা করবে কিন্তু কিচ্ছু করতে পারবে না। আমি বললাম মিলিয়ে নেবে, কিচ্ছু করতে পারবে না আপনার। এবার দেখুন, এবং সেই বৃহস্পতি কিন্তু আপনার দ্বিতীয় পতি হয়ে কিন্তু চলেছে কিন্তু ফোর্থ হাউসে। বাড়ি কিনতে চাইছেন, জমি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, একদম যা করবার 31শে মার্চের মধ্যে করুন। 31শে মার্চের মধ্যে করে ফেলুন। যদি করতে পারেন সাকসেস পাবেন। শনি ঢোকার আগে, শনি মিনে ঢোকার আগে কিন্তু মানে কর্ম কিন্তু যা কিছু করার করতে হবে। শনি ঢুকে গেলে কিন্তু করতে পারবেন না। এই মঙ্গল তো মার্গী হবে, বক্র হবে। মঙ্গল যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল কিন্তু জুলাই মাস অব্দি কিন্তু ভোগাবে। এই জুলাই মাসে ভোগার জন্য এই মঙ্গল কিন্তু জুলাই মাসে ভোগাবে, কিন্তু মঙ্গল কিন্তু জুলাই মাস অব্দি কিন্তু বক্রে থাকবে। কর্কটে ঢুকবে, আবার মিথুনে ঢুকবে, এটা কিন্তু চলবে এখন, কিন্তু জুলাই মাসে চলবে কিন্তু। এবার দেখুন, আপনি কত সেভিংস করতে পারবেন। সেভিংস করার থেকে আমি একটা কথা বলবো, আপনি ল্যান্ড কিনুন। লিকুইড মানি দ্বারা এখন রাখতে পারবেন না আপনি। কারণ হচ্ছে একটা কথা বলবো আমি, লিকুইড মানি রাখতে পারার একটাই না কারণ, সেটি হচ্ছে রাহু কিন্তু লিকুইড মানি কিন্তু পছন্দ করে না। দ্বিতীয় রাহু রয়েছে, শুক্র রয়েছে কিন্তু তুঙ্গে শুক্র। সে কার নক্ষত্র আছে?
শনির নক্ষত্রে, শনিকে আমরা লগ্নের অধিপতি বা রাশির অধিপতি। তার মানে কী হলো, শনি কিন্তু সেভিংস করতে আপনাকে দিতে চাইবে না। কী করতে দিতে হবে আপনাকে? ল্যান্ড কিনতে হবে, ল্যান্ড, জায়গা আপনি কিনুন, বাড়ি কিনুন, ফ্ল্যাট কিনুন, বাড়িতে বাড়ি করুন, করুন, ভালো ফল পাবেন আপনি। এবার যদি বলেন যে দাদা আমার তো কুম্ভ রাশি, তা আমি কি আর কিছু আমার হবে না, আর কি ব্যবসা করব না? একদম ব্যবসা করবেন। কি ব্যবসা করবেন? লোহার ব্যবসা করুন, গার্মেন্টসের ব্যবসা করুন, খাদ্যদ্রব্যের ব্যবসা করুন, স্টোনের ব্যবসা করুন। কি স্টোন? স্টোন বলতে গেলে বলি আপনাকে, সেটা হচ্ছে আপনার জেম স্টোন। চাকরির জন্য আপনি লাফাচ্ছেন, তার ক্ষেত্রেও কিন্তু আপনাকে কিন্তু দারুণ জায়গা দেবে চাকরির জন্য। এই চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু প্রচুর জায়গায় প্রোগ্রেস তৈরি করবে। কেন করবে? সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে দেখুন, আপনার যেহেতু একাদশপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু রয়েছে আপনার থার্ড হাউসে। এই পাগল, এবারে মঙ্গল যেটা কম্বিনেশন আমি লিখেছি ভিডিওটা না, মঙ্গল কিন্তু সর্বসময়ের জন্য কিন্তু আমার সাপোর্ট করে যাবে আপনাকে। হয়তো বলবো দাদা আমার মঙ্গল তো আমার এন্টিগো, আরে এন্টিগো তো মানছে এন্টিগো, কিন্তু সে তো দশমপতি। এই মঙ্গলের কম্বিনেশন অনুযায়ী এবার দেখুন অর্থটা কে দেবে। লিখেছি অর্থ লিখেছি কিন্তু আমি, অর্থ কে দেবে? অর্থ দ্বিতীয় পতি তো বৃহস্পতি অর্থ দেয় না আপনার ক্ষেত্রে, আপনি জানেন, আপনি আমার ভিডিওর দেখেছেন আপনি, বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, আমি লিখেছি, বারবার লিখেছি কিন্তু। তো অর্থ কে দেবে? শুক্র দেবে, শুক্র। কেন শুক্র কেন দেবে? শুক্র কিন্তু আমার চতুর্থপতি, শুক্র কিন্তু আমার ভাগ্যপতি। সেই শুক্র কার ঘরে বসে আছে? বৃহস্পতির ঘরে বসে। বৃহস্পতিকে দেবগুরু। সেই বৃহস্পতি কোথায় বসে আছে? শুক্রের ঘরে। শুক্র কোথায় বসে? বৃহস্পতির ঘরে। তার মানে কি বৃহস্পতি ঘরে শুক্র, শুক্র ঘরে বৃহস্পতি। তার মানে কি ফোর্থ হাউসে যখন বৃহস্পতি থেকে গেল, সে দৃষ্টি করছে, দশমে দৃষ্টি করছে। তার মানে কিন্তু আপনার আয় বৃদ্ধি, অর্থ কিন্তু কর্মের দ্বারা অর্থ কিন্তু আপনার বৃদ্ধি হবে। তাই একটা কথা বলে, যারা ওকালতি করছেন, পুলিশ লাইনে আছেন, বিদ্যা পাঠ করাচ্ছেন, স্টুডেন্ট পড়াচ্ছেন, খাবার দ্রব্য ব্যবসা করছেন, জ্ঞান কারো লেকচার দিচ্ছেন, বুদ্ধিজীবী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে দারুণ সময় দেবে। প্রশ্নময় করতে পারেন আপনি যে দাদা এই রাহু তো আমার দ্বিতীয় এসে দৃষ্টি করছে, তৃতীয় দৃষ্টি করছে, কেন দেবে? একদম তাই। রাহু তৃতীয় দৃষ্টি করছে, আমার দ্বাদশ দৃষ্টি করছে। সে রাহু কিন্তু মঙ্গল কোথায়? পুনর্বসু নক্ষত্রে। কার নক্ষত্রে? দ্বিতীয় পতির নক্ষত্রে। আর কার নক্ষত্রে? 11 দ্বাদশ নক্ষত্রে। সে মঙ্গল দৃষ্টি করছে, কে কেউ দৃষ্টি করছে? কোনো দৃষ্টি করছে না। তাই মঙ্গল কিন্তু একাই কিন্তু রাজকারক আপনাকে কানেকশন তৈরি করবে। বোধ কোথায়? লগ্নে। তবে কেউ আপনি খেটে কামান, খেটে কিন্তু আপনি ইনকাম করুন। যদি খেটে করতে পারেন, প্রশাসনিক লাইন, ওকালতি, জাজ, জজ কোর্টে যারা রয়েছে, জাজ রয়েছেন, যারা মৌরি যারা রয়েছেন, যারা লোহার কোনো সব কর্মে যুক্ত আছেন, ডেভেলপমেন্ট দেবে। বিবাহ জীবন নিয়ে সুখ ছিল না, সুখ ফিরে আসবে, একদম সুখ ফিরে আসবে। আর কি আসবে? শরীর নিয়ে যদি বলি, প্রথমে শরীর নিয়ে যদি বলি, শরীরটা কিন্তু খুব চঞ্চল হয়ে যাবে, আর নার্ভ বেশি, হাত পা কাঁপবে, মানসম্মান কিন্তু বৃদ্ধিও কিন্তু হবে। কেন মানসম্মান বৃদ্ধি হবে? প্রশ্ন হতে পারে, বলবেন দাদা রবি তো শনির ঘরে যুক্ত, কেন মানসম্মান বৃদ্ধি করবে? আরে ভাই, রবি সপ্তম পতি। নক্ষত্র কারা যেদিন দেখেছেন? রয়েছে ধনিষ্ঠ নক্ষত্র, রয়েছে ধনিষ্ঠ নক্ষত্র, মঙ্গল নক্ষত্র রয়েছে, বুধ রয়েছে কার নক্ষত্রে? শতভিষা নক্ষত্রে। শনি কার নক্ষত্রে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। নক্ষত্র কিন্তু চেঞ্জ রয়েছে এখানে। তাই লগ্নস্থ রবি হলে মান সম্মান বৃদ্ধি দেবেই দেবে। সে যা করবার আপনাকে কিন্তু এই টাইমের মধ্যে করতে হবে, 31শে মার্চের মধ্যে করতে হবে। অ্যাপ্লাই করুন, চাকরির অ্যাপ্লাই করুন, কর্মের অ্যাপ্লাই করুন, এবং যোগাযোগ যেগুলো আসছে, দূর দূর থেকে যোগাযোগ যেগুলো আসছে, যে যোগাযোগ করে দিচ্ছে আপনাকে, তাকে সম্মান করে সে আপনাকে যোগাযোগ করে দেবেই দেবে। একটা বিষয় কথা বলবো আমি দর্শক বন্ধু আপনাদের, অষ্টমে কিন্তু 70% বৃদ্ধি হয়েছে না?
চর্মরোগ হচ্ছে, স্কিন ডিজিজ হচ্ছে, চর্মে প্রচুর চুলকুনি শুরু হয়ে গেছে, শরীরে চুলকুনি হচ্ছে বা অ্যালার্জি টাইপের কিছু বেরোচ্ছে না শরীরে, মঙ্গল দৃষ্টি করছে। শত্রু হলে শত্রু কিন্তু কিচ্ছু করতে পারবে না। শত্রু কিন্তু আপনাকে আর কোনো রকমভাবে কোনো ডিস্টার্বেন্স করতে পারবে না, কারণ বৃহস্পতির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, শত্রু ধূপে টিকবে না। বাড়ি কিনেছেন, বাড়ির আশেপাশের বন্ধুবান্ধব পরিজনরা কেস করতে চাইছে, কিচ্ছু করতে পারবে, আপনি জয়লাভ করবেন। সন্তান যারা নিতে পারছে, সন্তানদের যারা বাধা যারা আসছিল, তাদের কিন্তু সন্তান প্রাপ্তি লাভ করতে পারেন। আমার হিসাব অনুযায়ী বুধ যেহেতু কানেক্ট করছে, পুত্র সন্তান হবার যোগ দেখা যাচ্ছে। পুত্র সন্তান, মেয়ে নয়। বুধ কি পুরুষজ্ঞ? একদম তাই। মিথুন রাশির সহিত সম্পর্ক স্থাপন করুন, তুলার সঙ্গে সম্পর্ক স্থাপন করুন, লাইফে উতরে যাবেন। সিংহের সঙ্গে করবেন না, ধনুর সঙ্গে করুন, মিথুনের সঙ্গে করুন, কর্কটের সঙ্গে করবেন না, পিছিয়ে পড়বেন। এবার দেখুন, হয়তো আপনি দাম্পত্য করে ভুগছিলেন প্রচুর, এখন ভুগছেন, বর্তমানে ভুগছেন, কিন্তু দাম্পত্য করে প্রচুর ভুগছেন। এটা সব রাশি সব লগ্ন নয়, কিন্তু সেটা কিন্তু আপনার চার্ট বলবে। এটা কিন্তু গোচরের ফল বা ট্রানজিট ফল, এটি কারোর ব্যক্তিগত জন্মচার্ট কিন্তু নয়। এবার দেখুন, আপনার 12th হাউসে কে দৃষ্টি করছে? বৃহস্পতি। ব্যয় যেগুলো করবেন না আপনি, ব্যয় কিন্তু হবে কিন্তু মঙ্গল দৃষ্টি করছে, প্লাস আপনার বৃহস্পতি দৃষ্টি করছে। তাহলে ব্যয়টা হবে কিন্তু আপনার সঠিক জায়গায় ব্যয় হবে। বাবার পেছনেও অর্থ ব্যয় হতে পারে, অর্থ মানে চিকিৎসার জন্যে, বাড়ির পেছনে ব্যয় হবে, ভূমি কেনার জন্য ব্যয় হবে, চাকরির ডেভেলপমেন্টের জন্য ব্যয় হবে, এগুলোতে ব্যয় হবে। তবে একটা কথা বলবো, আমরা রাহু যদি দ্বিতীয় রয়েছে, তো মুখের ভাষাটা একটুখানি আপনাকে সংযত হতে হবে দর্শক বন্ধু। মুখের ভাষাটাকে একটু সংযত না হতে পারলে কিন্তু আপনি কিন্তু খুব সমস্যা পড়ে যাবেন দর্শক বন্ধু। কারণ দেখুন, এই কুম্ভে রাহু কিন্তু কুম্ভের ক্ষেত্রে কেন্দ্রবিন্দু। রাহু ঢুকে যাবে, কিন্তু আমরা কিন্তু মে মাসে রাহু আমরা লগ্নে ঢুকে যাবে। শুক্র যখনই আমরা লগ্নের নক্ষত্রে বা রাশির নক্ষত্রে রয়েছে, শনির নক্ষত্রে রয়েছে। এবার দেখুন, আপনার জন্ম নক্ষত্র কি আছে? শতভিষা, নাকি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নাকি ধনিষ্ঠ নক্ষত্র? সেই হিসেবে নবগ্রহ চক্রে বিচার করতে হবে। যদি শতভিষা নক্ষত্রের জন্ম হয় তো ভালো ফল পাবেন। 24, 26 না, ভালো ফল শুক্র ভালো ফল দেবে না। যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম হয়, শুক্র আপনাকে মালামাল করতে বাধ্য, অর্থের মালামাল আপনাকে করবে। সেটি কিন্তু জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। এবার দেখুন, আপনার ক্ষেত্রে যেহেতু দশমপতি মঙ্গল সে পঞ্চমে রয়েছে, দৃষ্টি করছে একাদশে, দৃষ্টি করছে দ্বাদশে, দৃষ্টি করছে অষ্টমে। মাত্রাকমটা কম করুন। হয়তো বলছেন যে আমার হাজব্যান্ড বলছে, ওয়াইফ বলছে ডিভোর্স দেবে। ডিভোর্স হবে না, এই ডিভোর্স হতে পারে না। কেন দেবে না ডিভোর্স? ফোর্থে আছে বৃহস্পতি, গুরু রয়েছে ফোর্থে, গিয়ে শুক্রের জায়গায় গিয়ে বৃহস্পতি কিন্তু ঠিক সাপোর্ট করবে, কেউ না কেউ সাপোর্ট করে আমাকে ডিভোর্স কিন্তু আটকে দেবে। এটা কিন্তু সম্ভব। এবার দেখুন, একটা কথা বলবো, যেহেতু সাথে আমরা লাস্টে চলবে মার্চের থেকে, মঙ্গল মার্গী হয়ে গেছে, এই সুযোগটা ভাই কাজে লাগান, সুযোগ হাতছাড়া করবেন না। আমি ভগবান নই, কিন্তু সঠিক গাইডলাইন আমরা করতে পারি। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কিন্তু আপনার কিন্তু ব্যক্তিগত জন্মচার নয়। আমি গোচর ফল দিয়ে কিন্তু বিচার করে পোস্ট করছি। বিষয় জানতে গেলে ডেট অফ বার্থ দিয়ে জন্মচার নিয়ে দেখাতে হবে। অনলাইনে পারলে অনলাইন করবেন। চেম্বার যদি করতে হয়, কলকাতার শোভাবাজার চেম্বার রয়েছে প্রত্যেক বুধবার। নবদ্বীপ আছে, চেম্বার রয়েছে। কলকাতা ফিস হচ্ছে 3000 টাকা, নবদ্বীপে 1500 টাকা, বর্ধমানে 2000 টাকা, তারপরে 3000 টাকা।
এই বিষয়ে জানতে হলে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।